আসসালামু আলাইকুম মিনাসান কনিচিওয়া। আজকে আমরা কাঞ্জির 4 নাম্বার পর্ব অর্থাৎ 16 থেকে 20 পর্যন্ত কাঞ্জি দেখব। আমাদের প্রথমের আজকে যে কাঞ্জিটা আছে সেটা হচ্ছে কি এর কাঞ্জি। ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক, থার্ড স্ট্রোক এবং ফোর্থ স্ট্রোক, 4টে স্ট্রোক এভাবে দিলে সেটা কি হয়? সেটা হয় কি। কি আমরা জানি কি মানে কি, গাছ, ট্রি। এবং অনিয়মিত আছে মকু, মকু। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দেখি। যেমন শুধু যদি এটা থাকে তাহলে আমরা এটাকে বুঝবো কি। কি মানে ট্রি বা গাছ। আর যদি মকু কখন ব্যবহার হবে? ইচনি সান শি এর সাথে ইও, উ এবং গত পর্বে শেখা বি। তাহলে কি হলো? মকু ইউবি। মকু ইউবি মানে কি? বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে। আচ্ছা, আমাদের তারপরের যে কাঞ্জিটা আছে সেটা হচ্ছে ওকানের কাঞ্জি। আমরা এখন ওকানের কাঞ্জি দেখব। ওকানের কাঞ্জি প্রথম স্ট্রোক হবে এইভাবে, সেকেন্ড স্ট্রোক ঠিক এইভাবে, থার্ড স্ট্রোক এবং ফোর্থ স্ট্রোক এবং ফিফথ স্ট্রোক, সিক্স স্ট্রোক, সেভেন্থ স্ট্রোক এবং 8 স্ট্রোক। এই 8টা স্ট্রোকে যেটা হয় সেটা হচ্ছে ওকানের কাঞ্জি। এটাকে বলা হয় ওকানে অথবা কিন। হ্যাঁ, কা নে অথবা কি হয়? কিন। কিন কি? কিন হচ্ছে অনিয়মী কিন। আচ্ছা, যেমন কি ও তারপরে যদি এই কাঞ্জি থাকে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ও কানে। ও কা নে। আমরা জানি ওখানে মানে কি? ওখানে মানে হচ্ছে মানি বা টাকা। আর যদি কিন ইওবি ব্যবহার করি, শুধু কিন যদি হয় মানে ইচ নি সান শি গো রকুনানা হাচি, যদি শুধু এটা থাকে সেক্ষেত্রে আমরা আরেকটা উচ্চারণ পাই, সেটা হচ্ছে কিন। কিন, এই কিন, এটা হিরাগানা কিন। এটার মানে হয় গোল্ড বা সোনা। আচ্ছা, এখন তারপরেরটা দেখব। কিন ইয়োবি অর্থাৎ শুক্রবার, ইচনি সান শি গো রকু নানা হাচি, সাথে কি ইও, উ, বি। এই ইও এরও কাঞ্জি আছে, এটা N4-এ আছে, যে কারণে আমরা এখন দেখব না, এটা আমরা পরে দেখব। আমরা N5 শেষ করে N4-এ ঢুকব। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে কিন ইও বি। কিন ইও উ বি অর্থাৎ ফ্রাইডে বা শুক্রবার। আচ্ছা, তারপরে আমাদের যে কাঞ্জি আছে সেটা হচ্ছে দো ইও বি অথবা সূচি, সূচি বা দো। এটা খুব সিম্পল একটা কাঞ্জি। এটাতে ফার্স্ট স্ট্রোক হবে ঠিক এইভাবে, সেকেন্ড স্ট্রোক এটা এবং থার্ড স্ট্রোক এটা। আপনারা যত এ পর্যন্ত যে কয়টা দেখাইছি, সিম্পল একটা ক্লু দিই, সেটা হচ্ছে আমরা যখন এই দাগ দিয়ে কোনো কাঞ্জি থাকবে এরকম বা ফার্স্ট স্ট্রোক এক কথা এরকম থাকবে, তখন আমরা বুঝবো যে ফার্স্ট স্ট্রোক অবভিয়াসলি এটা হবে আর সেকেন্ড স্ট্রোক এটা। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, তাহলে সহজ হবে। আচ্ছা, তাহলে এটা কি বলা যায়? এটাকে বলা যায় হলো সূচি। সূচি মানে কি? সয়েল বা মাটি। এবং আরেকটা আছে কি? দো। আচ্ছা, প্রথমে সূচির ব্যবহার জাস্ট ইচ নি সান এটা দিলেই হয়ে গেল সুসি। গোমেন করেওয়া মাছি গায় না যা সুচি নি নারি মাস। তারপরে যেটা হবে, এটার মানে কি? এটা মানে সয়েল, SOIL, সয়েল। আচ্ছা, আর যদি বলি দো ইওবি তাহলে কি হবে? জাস্ট এটা হচ্ছে দো এবং এর সাথে ইও, উ এবং বি, দো ইওবি।
তাহলে কি হলো, দোয়েবি মানে স্যাটারডে বা শনিবার, SATURDAY, স্যাটারডে। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে হিয়াকু। হিয়াকু মানে 100, হ্যাঁ 100-এর কাঞ্জি শিখব। প্রথমে আমরা হিয়াকুর অঙ্কনের ক্ষেত্রে ফার্স্ট স্ট্রোক হবে এটা এবং সেকেন্ড স্ট্রোক এটা হবে। এরপরে আমরা হি অথবা বি এর কাঞ্জি অঙ্কন করব। তাহলে কি হলো, এটা মানেই হিয়াকু, হি ইয়া কু। যেমন আমরা যদি বলি হিয়াকু এন, তাহলে কিভাবে লিখব, ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সাথে এন এর কাঞ্জি যুক্ত করব। এন এর কাঞ্জি কেমন, ইচ, নি, সান, শি, গোমেন, এটা সান হবে আর এটা হবে শি। হ্যাঁ, তাহলে কি হলো, এন। তাহলে এটাকে বলা হয় হিয়াকু এন বা 100 ইয়েন, হিয়াকু এন। এরপরে আমাদের যে কাঞ্জি আছে সেটাও খুব সহজ একটা কাঞ্জি, এটা হচ্ছে সেনের কাঞ্জি। হিয়াকু মানে 100 আর সেন মানে কি আমরা জানি, সেন মানে হচ্ছে 1000। আমরা এখন 1000-এর কাঞ্জি অঙ্কন করব। এটাতে ফার্স্ট স্ট্রোক হবে ঠিক এই রকম, সেকেন্ড স্ট্রোক এটা এবং থার্ড স্ট্রোক, এই তিনটা স্ট্রোকের মাধ্যমে সেন। সেন, সেন মানে THOUSAND, 1000 বা 1000। তাহলে আমরা আগের মতো করে সেন এন যদি বলি, অর্থাৎ 1000 ইয়েন, তাহলে কি হবে, ইসনি সান সেন এবং ইয়েন, সেন ইয়েন, সেন এন, অর্থাৎ 1000 ইয়েন। আজকের মতো এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা 21 থেকে 25 পর্যন্ত আলোচনা করব। মিনাসান, কোনো ভিডিও ওয়া মিতে কুদাসাত্তে আরিগাতো গোজাইমাশিতা।